তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে আরামবাগ হাই স্কুল HS, পেজ নাম্বার হচ্ছে 118। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নের নিজস্ব মতো উত্তর দাও। একেরটা x/a সমান 1/a মাইনাস 1/x হলে x ইন্টু 1 - x সমান কত? x/a সমান 1/a মাইনাস 1/x। তাহলে আমরা এখান থেকে 1/xটা দিকে নিয়ে এলাম বাম দিকে, আর x/এটা ডান দিকে নিয়ে এলাম। এর আগে মাইনাস আছে বলে এদিকে সে প্লাস হলো, এর আগে কিছু নেই প্লাস আছে মানে এদিকে মাইনাস হলো। যা আছে রাখলাম 1/x ইজিক্যাল টু লসাগু করলাম a 1 - x, কোনাকুনি গুণ করব, তাহলে x ইন্টু 1 - x ইজিক্যাল টু a কে 1 দিয়ে গুণ করলে এই হয়। এটা হচ্ছে উত্তর। তোমার উত্তর কি হবে বলেছে, এর মান কত? a হবে উত্তর। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। x² প্লাস ড্যাশ x প্লাস 1/ab সমান হচ্ছে x প্লাস 1/a ইন্টু x প্লাস 1/b। দেখো x প্লাস 1/a x প্লাস 1/b গুণ করছি, এক্সের সঙ্গে এক্সের গুণ x², এক্সের সঙ্গে 1/b এর গুণ x/b, আর 1/a এর সঙ্গে x গুণ x/a, 1/a ইন্টু 1/b মানে 1/ab। তাহলে এখান থেকে x², আর এখান থেকে আমি x কমন নিলাম 1/b প্লাস 1/a আর প্লাস 1/ab। তাহলে এখান থেকে আমরা আবার দেখো খালি সাজিয়ে নেবো। তাহলে x² প্লাস এটাকে আগে নিচ্ছি বিটাকে পরে নিচ্ছি, 1/a প্লাস 1/b x ইজিক্যাল টু 1/a প্লাস b। তাহলে দেখো এটার মতো পুরো দেখতে, তাহলে উত্তরটা কী হবে? এটা এক্সের সঙ্গে শূন্যস্থানে কী ছিল? এটা হবে উত্তর। এটা ফাঁকা ছিল, এখানটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, দুটি পুরক্ষণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত? আর পুরক্ষণ কাকে বলে? যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাকে বলা হয় পুরক্ষণ, আর 180 ডিগ্রি হলে তাকে বলা হয় সমপুরক্ষণ। তাহলে লিখব, মনে করি পুরক্ষণ দুটি হলো x ডিগ্রি ও 5x ডিগ্রি। প্রশ্ন অনুসারে দুটোর যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে x ডিগ্রি প্লাস 5 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। 5 আর 1 6, x ডিগ্রি ইজিক্যাল টু 90 ডিগ্রি, x ইজিক্যাল টু x ডিগ্রি 90/6 মানে 15 ডিগ্রি। তাহলে x সমান 15 পেয়েছে, তাহলে 5x সমান কত হবে? 5 × 15 = 75 ডিগ্রি। কোণ দুটির মান 15 ডিগ্রি ও 75 ডিগ্রি। এরপর হচ্ছে দেখো x মাইনাস 1/x x² মাইনাস 1/x ইজিক্যাল টু 2 হলে x-এর পাওয়ার 6 মাইনাস 1 তার বাই হচ্ছে x³ সমান কত? তাহলে x² মাইনাস 1/x ইজিক্যাল টু 2, তাহলে একবার এটাতে ভাগ করবো এটাতে ভাগ করবো, x² মাইনাস 1/x ইজিক্যাল টু 2। তাহলে কাটাকুটি করলে এখান থেকে কেটে যাবে একটা, তাহলে x মাইনাস 1/x ইজিক্যাল টু 2। এবার আমার বের করতে হবে x-এর পাওয়ার 6 মাইনাস 1/x³। তাহলে একবার আবার একইভাবে এটা বাই করবো, x-এর পাওয়ার 6/x³ মাইনাস 1/x³। তাহলে এখান থেকে কেটে গিয়ে হলো কি, এখান থেকে এটা কাটলো, তাহলে কাটলে হবে এটা 3, আর এখানে হচ্ছে x-এর পাওয়ার কিউব আর 1/x³। তাহলে এটা x³ মাইনাস 1/x তার হোল কিউব, এটা a এটা b। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা, x মাইনাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x আর x মাইনাস 1/x। জাস্ট ভ্যালুগুলো পুট করবো, x মাইনাস 1/x মান 2 বেরিয়েছে 2, আর এখানে দেখো x কেটে গেল ওপর নিচে আছে বলে, তাহলে 2 এর কিউব প্লাস 3 ইন্টু 1, এটা 1 পড়ে রইলো আর এটা আবার 2। তাহলে এখানে কত হচ্ছে 2 এর কিউব মানে 8 যোগ এটা হচ্ছে কত 3 × 2 = 6, তাহলে 8 আর 6 14। উত্তর কত হবে? 14। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 2662কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে? এটা ভেঙে নেবো আমরা। 2662 2 দিয়ে গেলে হচ্ছে 1331, 11 দিয়ে গেলে হচ্ছে 121, 11 দিয়ে গেলে 11। তাহলে এটা আমরা কি 2 গুণিত 11 গুণিত 11 গুণিত 11, 2 গুণিত 11 কিউব, 3টে আছে মানে কিউব হলো। তাহলে 2টা এক্সট্রা পড়ে রয়েছে, এটা ভাগ করলে কেটে যাবে, তাহলে কিউব হবে। তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তবে এটা কি হবে? পূর্ণ ঘন সংখ্যা হবে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 4y প্লাস 2 সেমি হলে পরিসীমা কত? তাহলে পরিসীমা ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য,
সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 4y + 2 × 3, 3টা হচ্ছে 3টে বাহুর দৈর্ঘ্য সমান বলে তাই গুণ করে নেবো। 3 × 4 = 12y আর 3 × 2 = 6, 12y + 6 সেমি। মনে রাখবি পরিসীমার একক কিন্তু সেমি হবে, মানে একক হয়। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা বলছে আয়তাকার চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, এটা সত্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সকল ট্রাপিজমই সমান্তরিক, এটা হচ্ছে মিথ্যা। নেক্সট প্রশ্ন বলছে পাইচিত্রে বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপের সমানুপাতি হয়, এটাও সত্য। দুইয়ের দেখো প্রশ্নটা কী বলছে দেখো, একটা এক্স ইজিক্যাল টু 1/2 মানে হাফ হলে এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করলাম, x² / 1 - x + 1 + x + x²। এখানে এক্সের ভ্যালু কত দেওয়া আছে, হাফ। তাহলে ভ্যালু পুট করবো 1/2 স্কোয়ার মাইনাস বাই 1 মাইনাস 1/2 + 1 1/2 + 1/2 স্কোয়ার। তাহলে এখান থেকে 1/2 মানে 1/2 স্কোয়ার মানে 1/4, আর এখানে হচ্ছে 1 মাইনাস 1/2 + 1 + হাফ + 1/4। তাহলে এখান থেকে 1/4 ইন্টু এটা বিয়োগ করলে কত হবে, 2/1, এখানে হবে 1/2, 1/2টা উল্টে গিয়ে 2/1 হলো, প্লাস এ লসাগু করবে 4, 2 আর 4 লসাগু 4 হবে, 4 × 1 = 4, 2 এটা ভাগ করলে 2 হবে, আর এটা 1 হবে। তাহলে এখান থেকে কাটাকুটি করলে কত হবে, 2। তাহলে 1/2 প্লাস এটা হচ্ছে 4 আর 2 6, 1 7, 7/4, আবার লসাগু 4 হবে, এটা হলো 2, এটা হচ্ছে 7, তাহলে কত হবে, এটা 9/4। উত্তর হবে কত, 9/4। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, একটি পার্কের পরিসীমা রাস্তা সমেত বলছে 484 মিটার। পার্কের ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এটা সেম টাইপের অঙ্ক তোমাদের স্কুল নাম্বার 2-এতে রয়েছে, খালি এখানে যে 4 মিটার দিকে চারদিকে 4 মিটার চওড়া, এটা 3 মিটার চওড়া আছে, তো সেম হবে, পুরো সব ভ্যালু সেম আছে। তবু আমি তোমাদের করে দিয়েছি, দেখে নাও। পার্ক দেখো এখানে অঙ্কটা, এই হচ্ছে পার্ক, এর ভিতরে হচ্ছে 4 মিটার করে, সব দিকে 4 মিটার করে চওড়া রাস্তা আছে। তার রাস্তা সহ পার্কের পরিসীমা কত দেওয়া আছে, 484 মিটার। তার বাহুর দৈর্ঘ্য কত হবে, 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে হবে 121 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল হচ্ছে 121 তার স্কোয়ার বর্গমিটার। তাহলে 14,000, এটা গুণ করে দেখবে, 14,641 বর্গমিটার হবে। এরপর রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য কত হবে, দেখো একটা দিক কত বেরিয়েছে, একটা দিক বেরিয়েছে, এই পুরোটা কত বেরিয়েছে, 121, একটা ধার 121। তাহলে এবার দেখো এদিকে 4 বাদ যাবে, এদিকে 4 বাদ যাবে, মোট কত হবে, 8 বাদ যাবে। তাহলে কত হবে, রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য হচ্ছে 121 - 8 মানে হচ্ছে 113 মিটার। ক্ষেত্রফল কত হবে, 113 তার স্কোয়ার বর্গমিটার মানে হচ্ছে কত, 12,789 বর্গমিটার। রাস্তা ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ থেকে আর এটা বাদ দিলে আমাদের পেয়ে যাব রাস্তা ক্ষেত্রফল, 14,641 মাইনাস 12,769 বর্গমিটার মানে হবে 1872 বর্গমিটার। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 5 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ 8 মিটার। দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2 জায়গায় একটা। আচ্ছা, এখানে একটুখানি তোমাদের চেঞ্জ আছে অঙ্কটার সঙ্গে, দেখো এভাবেই করবে, পুরো ভ্যালু সব ঠিকই আছে। তো এখানে কী হচ্ছে দেখো, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার, ক্ষেত্রফল হচ্ছে 15 × 8 মানে 120 বর্গমিটার। এবার বলছি যে দৈর্ঘ্যটা কিছু পরিবর্তন হয়নি, তার দৈর্ঘ্য কিন্তু 15ই থাকবে। আমি এখানে করে দিচ্ছি, লিখবে যে দৈর্ঘ্য হচ্ছে 15 থাকবে, 15 মিটার, কিন্তু প্রস্থটা বলেছে কি দ্বিগুণ হবে, প্রস্থ অর্ধেক হবে। তাহলে প্রস্থ অর্ধেক হবে মানে এটা 4 মিটার ঠিকই আছে আর দূর। এবারে 4 × 15 = 60, তাহলে এটা ক্ষেত্রফলটা কত হবে, 60 হবে, 15 × 4 হবে, তারপর 60 বর্গমিটার হবে। তো আগে কত ছিল, 120, এখনও 60 হয়েছে, মানে
এটা কি হবে, ক্ষেত্রফলটা অর্ধেক হবে। আবার বলছি একটু চেঞ্জ হবে, সেম অঙ্ক হবে। এর দ্রুত পুরো ঠিকই আছে, 120 বেরোবে। এর দৈর্ঘ্যটা কী হবে, 15ই বলেছে, অপরিবর্তিত মানে 15ই থাকবে। পোস্তটা অর্ধেক হয়েছে, এর দূর ঠিক আছে। তোমরা এইটুকু লিখবে না, তোমরা লিখবে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যটা 15ই থাকবে, পোস্তটা এটা লিখবে, এই পার্টটা তোমরা লিখবে না। ক্ষেত্রফলে এখানে দেখো 30-এর জায়গায় 15 লিখবে, 15 × 4 বর্গমিটার মানে হচ্ছে 4×60 হবে, এটা 120 হবে না, 60 হবে। তাহলে কত হচ্ছে, আগে কত ছিল 120, এখন হচ্ছে 60, মানে অর্ধেক হয়েছে, ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো, পরের প্রশ্ন রয়েছে যে বলছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে তো x³ প্লাস y³ মান কত। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান 2, তাহলে 1/x প্লাস 1/y সমান 2, লসাগু করবে এক্স ওয়াই, তাহলে ওয়াই প্লাস এক্স সমান 2, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2 বসাবো, 2/xy = 2, তাহলে xy = 2/2 মানে 1, xy = 1। এবারে x³ প্লাস y³ এর a³ প্লাস b³ ফর্মুলা, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy আর x মাইনাস ওয়াই, সরি এটা প্লাস হবে। তাহলে এখান থেকে 2 মাইনাস 3 1 আর এটা হচ্ছে 2, তাহলে এখন কত হবে, 2 মানে হচ্ছে 8 আর 3 × 2 = 6, বিয়োগ করলে হবে 2, উত্তর হবে 2। নেক্সট অঙ্ক, পরেরটা বলছে যে ভাগ করে ভাগফল ভাগশেষ লিখি। এটা তোমার স্কুল নাম্বার 2-এর 3-এর দাগের 2-এরটা, স্কুল নাম্বার 2 3-এর দাগের 2-এরটা। এই অঙ্কটা দেখে নাও কীভাবে করলাম, একটু দেখে নাও তোমরা। প্রথমে আমরা গেছি 27x³ দিয়ে, কারণ হচ্ছে এটা গুণ করলে কত হবে আমার 81, 3 × 7 = 81 হয়, এক্সের পাওয়ার 4 আছে, আর আমার এখানে একটা এক্স আছে, এখানে 3টে দেবো তবেই 4টে হবে। এর সঙ্গে গুণ করলে হবে 81x4, আর এটা 1 দিয়ে গুণ করলে -27x³, দুইটা তো সাইডে রেখেছি। এবার এটা চেঞ্জ করলাম, মাইনাস হলো, এটা প্লাস হলো, এটা কেটে গেল, 27x³ নামলো, প্লাস 2টা এখানে নামলো। এবারে 9x² দিয়ে যাবে গুণ, তাহলে এটা হবে 27x³ মাইনাস 9x², আর যেমনটি আছে 2 রইল। তাহলে এখানে 27x কেটে গেল, 27x³ কেটে গেল, নামবে কি 9x² প্লাস 2, আবার 3x দিয়ে যাবো, তাহলে 9x² মাইনাস 3x, তাহলে এখানে কেটে যাবে 3x আর হচ্ছে প্লাস 2, এবার 1 দিয়ে যাবে 3x মাইনাস 1, তাহলে এখান থেকে সাইনগুলো চেঞ্জ করবে, তাহলে 3x কেটে গেল, আর 2 আর 1 হচ্ছে 3, উত্তর হবে 3। তাহলে নির্ণয় ভাগফল হচ্ছে 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ হচ্ছে 3। নেক্সট অঙ্ক পড়াটা দেখো কী বলছে, বলছে যে -4/3 ও 3/7 মধ্যে 4টি মূল সংখ্যা লেখো। প্রথম তোমরা কি করবে, দেখো -4/7 আর 3/7, 4/3 আর 3/7, এর নিচে কি আছে 3, এর নিচে কি আছে 7, তার 7 আর 3 লসাগু 21 হয়, তার মানে 21 করে ওপর নিচে 3 দিয়ে গুণ করলাম, আর এর ওপর নিচে 7 দিয়ে গুণ করলাম, -4×7 = 28, 3×7 = 21, আর 3×3 = 9, আর 3×7 = 21। 4টি মূল সংখ্যা কী হবে, 1-এর 21, 2-এর 21, 3-এর 21, 4-এর 21, 5-এর 21, এগুলো হচ্ছে মূল সংখ্যা। পরের অঙ্কটা দেখো কী বলছে, উৎপাদক বিশ্লেষণ করো। 3-এর দাগের 1-এরটা, এক্সের পাওয়ার 16 মাইনাস ওয়াইয়ের পাওয়ার 16 প্লাস এক্সের পাওয়ার 8 প্লাস ওয়াইয়ের পাওয়ার 8। তাহলে আমরা কি লিখতে পারি, এক্সের পাওয়ার 8 তার স্কোয়ার মাইনাস ওয়াইয়ের পাওয়ার 8 তার স্কোয়ার, প্লাস এটা কি হবে এক্সের পাওয়ার 8 প্লাস ওয়াইয়ের পাওয়ার 8। তাহলে এখান থেকে এটা এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি আর এ মাইনাস বি, এক্সের পাওয়ার 8 প্লাস ওয়াইয়ের পাওয়ার 8, এক্সের পাওয়ার 8 মাইনাস ওয়াইয়ের পাওয়ার 8, আর যেমনটি আছে তেমন রাখলাম। এখান থেকে দেখো এই প্লাসটা কমন যাবে, এক্সের পাওয়ার 8 প্লাস ওয়াইয়ের পাওয়ার 8 কমন নিলাম, পড়ে থাকবে এক্সের পাওয়ার 8 মাইনাস ওয়াইয়ের পাওয়ার 8, আর এখানে কিছু পড়ে নেই মানে 1 পড়ে আছে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 1 মাইনাস এক্সের পাওয়ার 12। প্রথমে কি করলাম দেখো, এটা হচ্ছে 1 স্কোয়ার, এক্সের পাওয়ার 6 তার স্কোয়ার 12 করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি, 1 প্লাস এক্সের পাওয়ার 6 1 মাইনাস এক্সের পাওয়ার 6। তাহলে আবার দেখো এটা কি করলাম, 1 প্লাস এক্সের পাওয়ার 6 রাখলাম, এটা 1 স্কোয়ার, এটা হচ্ছে এক্স এর কিউ তার স্কোয়ার, এটা যেমনটি আছে রাখলাম, এটা এ প্লাস বি এ মাইনাস বি,
আবার এটাকে লিখলাম প্লাসটাকে এ ওয়ানের কিউব আর এক্স স্কোয়ার তার হোল কিউব। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফর্মুলা পড়বে কিসের, এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব, আর এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এবারে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এখান থেকে দেখো আমরা ফর্মুলা ফেলবো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এটা হচ্ছে কি রাখবো, ওয়ান প্লাস এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার। আর তারপরে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কী রইলো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক স্কোয়ার এক, এক্স স্কোয়ারকে একদম করলে এক্স স্কোয়ার আর এক্সের পাওয়ার চার। একইভাবে এক্স মাইনাস ওয়ান এক্সের পাওয়ার ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস এক্স আর ওয়ান কত হচ্ছে, এক্স আর ওয়ান হচ্ছে এক্স আর এক্স স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়ান ওয়ান এক্স এক্স স্কোয়ার। এটা সাজিয়ে লিখছি নেক্সট লাইনে। এত দূর তোমরা যদি করো এটাও তোমাদের ঠিক উত্তর হবে। নেক্সট অঙ্ক বলছে দেখো, এক্স কিউব একশো বাই 125 মাইনাস 729 বাই ওয়াই কিউব। তাহলে এটা দেখো আমরা কি করলাম, এক্স বাই 5 তার হোল কিউব মাইনাস 9 বাই ওয়াই তার হোল কিউব, এটা এ এটা বি। তাহলে হচ্ছে এক্স বাই 5 মাইনাস 9 বাই ওয়াই, আর তারপরে হচ্ছে দেখো এ স্কোয়ার মানে এক্স বাই 5 তার হোল স্কোয়ার প্লাস এ বি এক্স বাই 5 ইন্টু নাইন বাই ওয়াই আর 9 বাই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা যেমন রাখলাম, 5 স্কোয়ার এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 5 স্কোয়ার 25, আর এটা হচ্ছে 9y সরি 9x 5y, আর 9 স্কোয়ার 81 আর ওয়াই স্কোয়ার ওয়াইয়ের স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কী বলছে, পরের অঙ্কটা বলছে যে পি স্কোয়ার প্লাস টু পি কিউব প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউব কিউ কিউব। তাহলে এখান থেকে দেখো এটা কিছু ফর্মুলা পড়ে আছে, এ প্লাস বি তা হোল স্কোয়ার, আর এটা হচ্ছে দেখো পি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে পি প্লাস কিউব পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে দেখো পি প্লাস কিউ একটা কমন যাবে, তাহলে পি প্লাস কিউ কমন নিলাম, এখানে একটা পড়ে থাকবে, আর কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা পড়ে থাকবে। জাস্ট ব্যাকে তুলে দিলাম, এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে দেখো পরেরটা, এটা হচ্ছে চারের দাগের অঙ্ক। চারের দাগটা কী বলছে দেখো, যে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোন কোন খেলা কতজন পছন্দ করে তার শতকরা তালিকা দেওয়া রয়েছে। একটি কী বলছে, পাঁচিত্র অঙ্কন করতে হবে। খেলাকে ক্রিকেট 50%, ফুটবল 30% আর ব্যাডমিন্টন 20%। দেখো খেলার নাম আছে ক্রিকেট, ছাত্রছাত্রীর সংখ্যা এটা হচ্ছে 50%, ভগ্নাংশ 50/100 মানে হচ্ছে কত, কাটাকাটি করলে 1/2 হবে। আর কেন্দ্রীয় কোণটা কী হবে, 360 ইন্টু 1/2 মানে কাটাকাটি করলে হবে 180 ডিগ্রি। ফুটবলটা কী হবে 30%, 30/100 বাই 3/10, আর এটা হচ্ছে 360 ইন্টু 3/10, 0 কাটলো, আর 336 কত হচ্ছে 108 ডিগ্রি। ব্যাডমিন্টন 20, আর এখানে হচ্ছে 20/100 কাটলে 1/5, 360 ডিগ্রি ইন্টু 1/5 মানে 72 ডিগ্রি। এবার তোমাদের পাইচিত্র অঙ্কন করতে হবে, কীভাবে করবে দেখে নাও। তো প্রথমে তোমরা একটা বৃত্ত অঙ্কন করে নেবে, বড় বৃত্ত করবে, তাতে তোমাদের বসাতে ভ্যালুগুলো সুবিধা হবে, তোমাদের বসাতে এটা সুবিধা হবে। একটা আমি বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্ত অঙ্কন করার পর এটা হচ্ছে তোমাদের কেন্দ্র। তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে করছি যাতে ক্যামেরা দেখা যায়। তো এখান থেকে দেখো একটা বৃত্ত একটা সরলরেখা আঁকলাম। এবার এই লাইনটা সে মেলাবো। প্রথমে বলেছে 180 ডিগ্রি মানে সোজা, এর 180 ডিগ্রি মানে হচ্ছে সোজা কাটবে। তাহলে এটা হবে তোমার ক্রিকেট। 180 ডিগ্রি। পরেরটা হচ্ছে দেখো কি বলছে 108 ডিগ্রি, এখানে আমরা মেলাবো 108 ডিগ্রি মানে হচ্ছে এটা হচ্ছে 90, 100, 110, এখানে 2 কম মানে এখানে হবে
এখানটা হবে, তাহলে এটা যোগ্য দেবো আমরা, আর বাকিটা তো এমনি হয়ে যাবে, এটা 72 ডিগ্রি। তাহলে এখানে লিখতে হবে ফুটবল। ফুটবল এটা হচ্ছে 108 ডিগ্রি, আর এটা হচ্ছে কত হবে, এটা এটা হচ্ছে ব্যাডমিন্টন, এটা হচ্ছে 72 ডিগ্রি। নেক্সট দেখো পরেরটা কী রয়েছে, পরের যে অঙ্কটা আছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক। আর আগে তোমাদের আগের যে সেট আছে সেখানে করেছি 2 নম্বর স্কুলে, যে মডেল পেপার তৈরি করা হয়েছে, উপকরণ রয়েছে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড, এগুলো। এটা তোমাদের দেখো আগের স্কুলে রয়েছে, এই তো এটা, এই অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে বোঝানো আছে, তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, প্লে লিস্টে গিয়ে দেখে নিও। কারণ এটা বোঝাতে গেলে তোমাদের আরও টাইম লাগবে। দেখে নাও, এখানে এইভাবে করবে তোমরা, প্রথমে তো এইভাবে করবে, তোমরা সবগুলো বের করবে, মোট খরচ, আর্ট পেপারের জন্য খরচ, এগুলো একটু বের করবে। আমি তোমার একটুখানি জুম আউট করে দিই, তোমরা একটু দেখে নাও ভালো করে, প্রয়োজন তোমার স্ক্রিনশট নিয়ে নাও। নেওয়ার পর এটা তোমরা একটু বুঝে বুঝে করে নেবে, আগের ভিডিওতে সুন্দর করে বোঝানো আছে, একটু দেখে নাও সেখানে গিয়ে। লিঙ্কটা কিন্তু তোমরা প্লে লিস্টটার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে, দেখে নিও। এরপর তোমরা কী করবে, এখান থেকে এইভাবে এটা বের করবে, রঙিন ফিতের জন্য খরচ, তারপরে এইভাবে তোমরা করবে, বৃত্ত অঙ্কন করবে, এবং স্কেচ পেন 72 ডিগ্রি, কাঁচি 150 ডিগ্রি, আর্ট পেপার 54 ডিগ্রি। তো এইভাবে তোমরা করে নিও। নেক্সট দেখো পরের অঙ্কটা কী বলছে, জ্যামিতি রয়েছে তোমাদের। বলছে যে পি কিউ একটি চতুর্ভুজ অঙ্কন করো, যার পি কিউ সমান হচ্ছে 5 সেমি, আর কিউ আর হচ্ছে 8 সেমি, আর এস হচ্ছে 5 সেমি, আর পি এস হচ্ছে 8 সেমি, আর কোণ হচ্ছে 45 ডিগ্রি আছে পি কিউ আর। চতুর্ভুজটি কী ধরনের এটি চতুর্ভুজ তা লেখো। প্রথমে কী করবে, আমার মাপগুলো নিয়ে নেবো। দেখো, দুটো 5 আছে আর দুটো 8 আছে। 5-এর দাগের অঙ্ক এটা, 5-এর দাগের অঙ্ক। আমি পেন দিয়ে করছি, তোমরা পেন দিয়ে করবে না, তোমরা পেন্সিল দিয়ে করবে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে করছি। তাহলে এখানে দেখো দুটো মাপ আছে, পি কিউ হচ্ছে 5 সেমি, 5 সেমি পি কিউ এখান থেকে নিলাম 5 সেমি। আর একটা 8 সেমি আছে, সেটা কত, 8 সেমি। এর নামগুলো দিয়ে দেবে, পি কিউ, আর এটা হচ্ছে কি কিউ আর। একই মাপ আছে, যদিও না নিলেও হবে, তবু নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দুটো মাপই, আরও দুটো আছে, 5 আর 8 আছে, না নিলেও হবে সেটা, আমি তবু তোমাদের নিয়ে দেখাই। 8টা হচ্ছে দেখো, আর এস হচ্ছে 5 সেমি, আর এস 5 সেমি। আর একটা আছে তোমাদের পিএস হচ্ছে 8 সেমি, পিএস হচ্ছে 8 সেমি, পিএস 8 সেমি। একটা কোণ আছে, সেই কোণটার নাম হচ্ছে কি, এই কোণটা কি নাম, কোণ পি কিউ আর 45 ডিগ্রি। খসা চিত্র এটা, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কীভাবে করবে, প্রথমে কীভাবে করবে দেখে নাও। প্রথমে আমরা একটা সরলরেখা নেব, এবারে আমাদের প্রথম কাজ হবে, এখানে কিউ আর মাপটা নিয়ে নেব, এখান থেকে বসিয়ে আমরা মাপটা কেটে নেব কিউ আর। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। কিউ আর নিলাম, কিউ বিন্দুটা 90 ডিগ্রি কোণ এঁকে অর্ধেক করব, মানে আমাদের চাই 45 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ আঁকবো, তারপরে ওটাকে অর্ধেক করব,
একে অর্ধেক করব, এখান থেকে বসিয়ে একটা চাপ কাটবো, আবার এই বিন্দু যেখানে ছেদ হয়েছে এখান থেকে বসে একটা চাপ কাটবো, এটা বাড়িয়ে নেবো, যুক্ত করে বাড়িয়ে নেবো এটা। এরপর দেখো কিউপি যে মাপটা আছে, পিকিউ বা কিউপি, পিকিউ এই মাপটা দেখো, পিকিউ মাপটা আছে 5 সেমি, এটা নিয়ে নেবো। আর এই মিথে বসিয়ে আমরা ওপরে কেটে নেবো, এটা পি, এর নাম দিয়ে দেবো পি। আর এখানে দেখো আর কিউ আর এসটাও হচ্ছে 5 সেমি, আমরা ওই একই মাপ নিয়ে এখানে কেটে দেবো। এরপর আমরা 8 সেমি যে মাপটা আছে না, সেটা হচ্ছে যে পিএস মাপ যে আছে, পিএস মাপটা 8 সেমি যেটা আছে নিয়ে নেবো আরেকবার, এখানে বসিয়ে এখানে কাটবো, যেখানে যেখানে ছেদ করলো সেটা সাথে যুক্ত করবো আমরা। এটার নাম দেবো এস। এবারে বলেছে যে এটা কী ধরনের চতুর্ভুজ, এটা হচ্ছে সামান্তরিক হবে, কারণ কি লিখবে পি কিউ আর এস চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান, বাহু দুটি সমান, কিন্তু কোণগুলি সমান নয়, কিন্তু কোণগুলি সমকোণ নয়, তাই এটি সামান্তরিক। এরপর দেখো শেষ প্রশ্ন কি রয়েছে, বলছে যে একটি রম্বস রয়েছে যার বিইএসটি বি 6 সেমি, আর বলেছে বিএস এর মান বের করতে হবে, একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। প্রথম কাজ কি করবে, এটা অথবা প্রশ্ন 5-এর দাগের অথবা প্রশ্ন, প্রথমে একটা 6 সেমি মাপ নেবে, 60 ডিগ্রিটা আমরা এনভি কেটে নিতে পারবো, একটা 6 সেমি মাপ নিয়ে নেবো, যার নাম দেবো বিই, 6 সেমি মাপ বিই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে 6 সেমি। এরপর দেখো আমরা একটা মাপ নেবো যে কোনো 6 সেমির চেয়ে বড়ো, 6 সেমির চেয়ে বড়ো মাপ নিলাম। এরপর কি করব, এই বিন্দুতে আমরা একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। কীভাবে আঁকবো, যে কোনো চাপের বৃত্তচাপ নিয়ে চাপ কাটবো একটা, এবং এখান থেকে ওই আবার এক মাপটা তুলে নিয়ে এখানে চাপ কাটবো, তাহলে এটা বাড়িয়ে দেবো, যুক্ত করবো এটাকে। এবার 6 সেমি মাপটা আমরা এখান থেকে কেটে নেবো, এখান থেকে এখানে কাটবো, এখান থেকে এখানে কাটবো, এখান থেকে এখানে, এবং এখান থেকে এখানে, সবগুলো যুক্ত করবো আমরা। আর এটাকে আমরা এর সঙ্গে যুক্ত করব, এবার বলেছে মান চেয়েছে যে এর মান কি চেয়েছে, বিএস মান চেয়েছে, বলছে বিএস কর্ণের মান, আর এটা হচ্ছে বিইএস টি, তাহলে বিএস এর মাপ মানে এটা জানতে চেয়েছে, এই মাপটা জানতে চেয়েছে আমাদের। তাহলে দেখো এগুলো হচ্ছে 6 সেমি করে, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটা 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ ত্রিভুজ বিইএস, এই ত্রিভুজের যে কোনটা যে বিই এ 60 ডিগ্রি, আর বাহু দুটো আছে কে, একটা হচ্ছে বিই সমান ইএস সমান 6 সেমি। এবার দেখো যে এই যে কোণটা আছে, এই যে দুটো বিপরীত বাহু হচ্ছে, এই বাহু দুটো কি সমান, এই বাহু সমান, এই বিপরীত কোণগুলো সমান, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এটা,
এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই দুটো সমান হবে। আর মোট জানি কত হবে, মোট হচ্ছে 180 ডিগ্রি, তিনটে যোগফল কত 180 ডিগ্রি হয়, তাহলে তার মধ্যে একটা কত আছে, একটা আছে 60 ডিগ্রি, তাহলে আমরা কি করব 180 থেকে 60 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কোনটা পেয়ে যাবো দুটো কোণ। যে বাকি দুটো কোণ কী কী, যে কোণ দুটো আছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইবিএস, ইবিএস, আর কোণ বিএসই, এই দুটো কোণ কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2, 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি। তা প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি হলো, তার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি মানে সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ, সরি সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কারণ হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। কোণ সমান মানে তার বাহুগুলো সমান হবে। তাহলে প্রত্যেকটা কোণ যদি এটা 60 ডিগ্রি হয় সমকোণ ত্রিভুজ, তাহলে এটা 30, এই 6 সেমি, এটাও 6 সেমি, তাহলে এটাও 6 সেমি হবে। তাহলে এখানে বলছে বি এর সমান কত 6 সেমি। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।